ভোটের পর প্রথম বৈঠকে বঙ্গ বিজেপি ফলের কাটাছেড়ায় কি জবাব বঙ্গ ব্রিগেডের, কেন্দ্রীয় নেতৃত্বকে কি জবাব বঙ্গ ব্রিগেডের, নয়া সভাপতি প্রসঙ্গ সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে কিনা তাই নিয়ে তুঙ্গে জল্পনা। যদিও বৈঠকে নেই শুভেন্দু অধিকারী। মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কি আপডেট রয়েছে এই বৈঠক নিয়ে এখনো পর্যন্ত, মৌমিতার কাছ থেকে জানবো। মৌমিতা, দেখো, বঙ্গ বিজেপির যে বিশেষ বৈঠক, কোর কমিটির বৈঠক, সেই বৈঠক কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নির্বাচনের ফল প্রকাশের পর এই প্রথম কাটাছেড়ার জন্য বসেছে বঙ্গ বিজেপির কোর কমিটি, বঙ্গ বিজেপির নেতৃত্ব। এবং গুরুত্বপূর্ণভাবে আজকের যে বৈঠক, সেই বৈঠকে ভোট পরবর্তী সন্ত্রাস এবং পাশাপাশি যে যে ঘটনাগুলো ঘটেছে, কেন তারা হারলেন, কোন কোন জায়গায় তাদের ফল কমেছে, সমস্তটা নিয়েই কিন্তু আলোচনা হবে। এবং চুলচেরা বিশ্লেষণ বলতে যা বোঝায়, চুলচেরা বিশ্লেষণে বসেছেন আজকে বঙ্গ বিজেপির কোর কমিটির নেতৃত্ব, যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন। বনসাল, অমিত মালভিয়া, আশা লাকড়া, মঙ্গল পাণ্ডে, তারা সবার উপস্থিত রয়েছেন। এবং আজকে থেকে যে ব্রিফ তৈরি করা হবে, সেই ব্রিফ চলে যাবে জেপি নাড্ডার কাছে। মৌমিতা, বিজেপি সভাপতি কে হতে পারেন? কারণ সুকান্ত মজুমদার দায়িত্ব পেয়েছেন এক পদ এক নীতি নিয়ে, যেমন জেপি নাড্ডাকে নিয়ে জল্পনা চলছে, সুকান্ত মজুমদারকে নিয়েও তো জল্পনা চলছে একটা। দেখো, তার পরিপ্রেক্ষিতে বলি যে সুকান্ত মজুমদারকে নিয়েও, কারণ এক ব্যক্তি এক পদ এই নীতি রয়েছে বঙ্গ বিজেপিতে। বিজেপির সাংগঠনিক যে নিয়ম, সেই নিয়মে বঙ্গ বিজেপিতে এর হেরফের হবে কিনা এখনো পর্যন্ত সেটা কিন্তু প্রশ্নের মুখে। কারণ সুকান্ত মজুমদার তিনি জানিয়েছেন, তিনি জানেন তিনি এখনো পর্যন্ত সভাপতি। তবে আজকে এই মুহূর্তে ভোট পরবর্তী যে ফল, সেই ফলের কিন্তু কাটাছেড়া প্রথম অর্ধের বৈঠকে শুরু হবে। এবং যেটা আমরা জানতে পাচ্ছি, তারপর নতুন সভাপতি কে হতে পারেন বা আদৌ পরিবর্তন করা হবে কিনা, সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের বৈঠকে আলোচনা হবে। আজকের বৈঠকে উপস্থিত থাকতে পারেননি শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন যে ভোট পরবর্তী সন্ত্রাসে যারা আক্রান্ত, তাদের পাশে দাঁড়ানোই তার কর্তব্য। এবং অমিত শাহের সঙ্গে কথা বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল রাজ্যে আসছে 4 সদস্যের টিম, যারা কাল উত্তর কলকাতার মাহেশ্বরী ভবন, যেখানে আক্রান্ত বিজেপি কর্মীরা রয়েছেন, সেখানে দেখা করবেন। এবং পরশুদিন তারা যাবেন সন্দেশখালী সহ দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায়। আমি মৌমিতা এই জায়গাটাতে আসবো, তুমি সঙ্গে থাকো। তার আগে শুভেন্দু অধিকারীর বক্তব্য, এই বৈঠক শুরু হওয়ার আগে তিনি কি বলেছিলেন একবার শোনাবো। ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আক্রান্তদের কাছে আগে থাকতে হবে। কোর কমিটিতে 18 জন সদস্য আছে, 17 জন ওখানে থাকবে, কোনো প্রবলেম নেই। 16 জন, আমরা 2 জন এখানে আছি। আমি আমার ফিরে গিয়ে রাত্রে বা কালকে গিয়ে সইটা করে দেবো। ওখানে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই আমরা পূর্ণ সমর্থন করব। আমাদের দলের নেতারা নির্দেশ দিয়েছেন দিল্লি থেকে যে আগে আক্রান্তর কাছে পৌঁছাতে হবে। আর সুকান্ত মজুমদার কি বলছেন শুনবো। কোর কমিটির বৈঠক ডাকা হয়েছে, শুভেন্দুবাবু ওখানে গেছেন আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য। তো উনি যদি পৌঁছতে পারেন তাহলে উনি থাকবেন, উনি পৌঁছতে না পারলে থাকবেন না। পরে ওনার মতামত আমরা জেনে নেব। অবশ্যই পরে একসময় বসা হবে, বসে আমরা সবার মতামত নেব, কেন হয়েছে, কি হয়েছে, সমস্ত মতামত নেব। এবং আমাদের কেন্দ্রীয় স্তরের নেতারা প্রয়োজনে মতামত দেবেন। মৌমিতা, সুকান্ত মজুমদার বিষয়টাকে হালকা করার চেষ্টা করলেন, কিন্তু কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী যখন বলছেন বৈঠকের চেয়ে আক্রান্তদের পাশে দাঁড়ানো গুরুত্বপূর্ণ, কোথাও গিয়ে কি একটা উষ্মা সুর তার গলায় থাকে, নাকি এটা নেহাতি জল্পনা? দেখো, রাজনৈতিক মহলে বিভিন্ন রকম জল্পনা, সেই জল্পনা ছড়ায়। এবং দিলীপ ঘোষ সেই জল্পনা যে আরও এক ধাপ বাড়িয়ে রেখেছিলেন, তা কিন্তু নতুন করে বলার অপেক্ষা রাখে না। আজকের বৈঠকে মনে করা হয়েছিল যে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী মুখোমুখি হবেন এবং সেক্ষেত্রে বেশ কিছু বক্তব্য, পাল্টা বক্তব্য উঠে আসতে পারে। কিন্তু সেই সমস্ত পথ মারালেন না শুভেন্দু অধিকারী। এবং তিনি যে বার্তা দিলেন যে আক্রান্ত কর্মীদের পাশে থাকাটা এই মুহূর্তে তার কাছে সবথেকে জরুরি, এবং অমিত শাহের সঙ্গে কথা বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দিলীপ ঘোষ তিনি কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। তার ভূমিকা আজকের বৈঠকে কি হয়, তিনি যে কাঠিবাজি তত্ত্ব কোট আনকোট তার মুখ থেকেই বেরিয়েছিল, সেই বিষয়ে বৈঠকের অন্দরে কোনো কথা বলেন কিনা। কারণ দিল্লি থেকে ফেরার পর মুখে কুলু পেটেছেন দিলীপ ঘোষ, সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে তিনি কোনো বক্তব্য রাখছেন না। কিন্তু এই নির্বাচনের তার হারের কারণ কি, পাশাপাশি লকেট চট্টোপাধ্যায় তিনিও এসে উপস্থিত হয়েছেন, দলের একাধিক নেতৃত্ব তারা মুখ খুলেছিলেন। সেই পরিস্থিতিতে সুকান্ত মজুমদার তিনি কি উত্তর দেন, এবং পাল্টা যে পদ্ম শিবিরে ডামাডোল তৈরি হয়েছিল, সেই ডামাডোল আটকাতে
কেন্দ্রীয় নেতৃত্ব তারা কি টিপস দেন, তারা কি দাওয়াই দেন, সব আঙ্গিকেই কিন্তু আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই নিয়ে চুলচেরা যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সল্টলেকের এই রাজ্য বিজেপি দফতরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।